শুরুতেই দীপাঞ্জন চক্রবর্তী আপনার কাছে যেতে চাই। আপনি এতক্ষণ ধরে দেখলেন মেজর কনসার্নটা মানে মূল যে ভাবনার বিষয় সেটা কিন্তু ড্রাগ নয়। আবারও বলছি, আপনিও বারবার বলেছেন, কালকেও আমরা ড্রাগ অ্যাঙ্গেল নিয়ে প্রথমবার আলোচনা করেছি, কাটাছেঁড়া করেছি, কিন্তু মূল বিষয়টা হচ্ছে নার্কো টেররিজম। এবং নার্কো টেররিজমে বারবার এই সন্ত্রাসবাদী দলগুলো সফট টার্গেট খোঁজার চেষ্টা করে এবং তারা বিভিন্ন সময়ে রাজনৈতিক দলের মিড বা লোয়ার লেভেলের নেতারা হন। আমার আজকে খুব স্পেসিফিক্যালি একটা প্রশ্ন, এই যে চুরি, ডাকাতি, লুট, চাকরি চুরি, কয়লা চুরি, এই সমস্ত কিছু একটা লেভেল ছিল, আমরা ভেবেছিলাম এটাই হাইয়েস্ট পিনাকেল যেটাকে বলে। কিন্তু এই যে মাদক পাচারের যে ভয়ঙ্কর রিভার্স এফেক্টটা, এটা তো সমস্ত কিছুকে ছাপিয়ে গেল। দীপাঞ্জন চক্রবর্তী, দেখো ময়ূক, আমি প্রথমে তোমাকে একটা সংখ্যা দিয়ে শুরু করি। ইউনাইটেড নেশনের একটা ইউএনওর একটা রিসেন্ট ডকুমেন্ট পাবলিশ হয়েছে, তাতে বলছে যে সারা পৃথিবীতে এই নার্কো টেররিজম মানে সন্ত্রাসবাদ এবং নার্কোটিক্সের যে যোগ, তাতে রেভিনিউ অঙ্কটা শুনলে তোমার হার্ট অ্যাটাক হয়ে যাবে। 5,69,000 কোটি। আই রিপিট, 5,69,000 কোটি। এটা সারা পৃথিবীর বহু 75% দেশের জিডিপি হয় না। এবার এটা বারবার তোমাকে বুঝতে হবে যে টেররিস্টরা, কারণ এই দুটো আমি আগেও বলেছি যে টেররিস্টদের যে নেটওয়ার্ক এবং ড্রাগ নেটওয়ার্ক, এই দুটো যখন কম্বাইন হয় ওরা পৃথিবীর সব থেকে শক্তিশালী অপরাধী নেটওয়ার্ক হয়ে যায়। এবং এই নেটওয়ার্ক গুলো কিন্তু বিশেষ করে আইসিস, ইসলামিক স্টেট, আল কায়দা, এরা বহুল ভাবে এরা ব্যবহার করে, তালিবানরা ব্যবহার করছে। এবং এটা সুস্পষ্ট খবর যে নতুন তালিবান যে সরকার, তাদের হাক্কানি গ্রুপটা আবার নতুন ভাবে পুনরুজ্জীবন করছে ড্রাগ নেটওয়ার্ক গুলোকে। এখন এটা বাংলার জন্য একটা ভয়ঙ্কর ব্যাপার। তুমি যদি বাংলায় গত 10 বছর ধরে যে ট্রেন্ডটা দেখছো, তুমি 2014 ইমরান বলে একজনকে রাজ্যসভার নমিনেশন দিয়েছিল তৃণমূল, যার বিরুদ্ধে সুস্পষ্ট ডসিয়ার পাঠিয়েছিলেন তদানীন্তন স্পেশাল ডিরেক্টর আইবি ডিসি নাথ, যে এই ইমরান কো ফাউন্ডার অফ যেটা নিষিদ্ধ সংগঠন সিমি। পরিষ্কার দেওয়া হয়েছিল এবং সেটা হোম মিনিস্টার, তদানীন্তন হোম মিনিস্টার রাজনাথ সিংকেও দিয়েছিলেন। রাজনাথ সিং সুস্পষ্টভাবে মানা করেছিলেন মমতা ব্যানার্জিকে রিকনসিডার করার জন্য। মমতা ব্যানার্জি সেটা করেননি এবং ইমরানকে রাজ্যসভার সাংসদ করা হয়েছে, যার নাম সরাসরি ভাবে নিষিদ্ধ সিমির সঙ্গে জড়িত। তারপর তুমি খাগড়াগড় দেখো, একের পর এক দেখো। সো এইগুলো একটা মেসেজ যায় সন্ত্রাসবাদী সংগঠনগুলোর কাছে যে আমরা তোমার বন্ধু সহযোগী দল। এইবার তখন এরকম যখন সিচুয়েশন হয়, তখন এই বন্ধু সহযোগী দলগুলোকে টেররিস্ট অর্গানাইজেশন তারাও হেল্প করে, যে তোমরা রেভিনিউ জেনারেট করো, তোমাদের যে প্রশাসনিক ক্ষমতা, রাজনৈতিক ক্ষমতা, নেটওয়ার্ক, সেটা দিয়ে তোমরা আমার ড্রাগ ব্যবসায় সাহায্য করো। এবং ড্রাগ ব্যবসায় যে পার্সেন্টেজ অফ প্রফিট 70%, 80% সমস্ত খরচা বাদ দিয়ে মিনিমাম 80% প্রফিট হয়। এবং হাজার হাজার কোটি টাকা, তোমরা বারবার যেটা বলছিলে এই রিসেন্ট গুজরাটে 200 কোটি টাকা, ইটস নাথিং। তুমি যদি 5,69,000 কোটি দেখো, তাহলে বাংলায় গত 10 বছরে কত টাকা ঢুকেছে। এবং তাতে দুটো জিনিস, ইয়াং জেনারেশনকে ধ্বংস করে দেওয়া হচ্ছে এবং এই ড্রাগ সিন্ডিকেটের থ্রু দিয়ে সন্ত্রাসবাদ কিন্তু বাংলাতে লালন পালন হচ্ছে। এবং তার জন্য সম্পূর্ণভাবে দায়ী প্রশাসন। মানে মমতা বন্দ্যোপাধ্যায়ের দায় এড়িয়ে যাওয়ার কোনো জায়গা নেই। আমি দীপাঞ্জন চক্রবর্তী আপনার কাছে যাব। আমি অর্ক মমতা বন্দ্যোপাধ্যায়ের দায় এড়িয়ে যাওয়ার কোনো জায়গা নেই। মুখ্যমন্ত্রী উনি কি কিচ্ছু জানেন না? উনি কি জানতেন না যে শাহজাহান এই ভয়ঙ্কর নোংরা খেলায় চলে এসছে? এবং তার থেকেও বড় কথা অর্ক, যে বাংলাতে চাকরি নেই, ছেলেমেয়েগুলো রাস্তায় মাসের পর মাস বসে রয়েছে হতাশাগ্রস্ত, তাদের হাতে হাতে এবার ড্রাগ পৌঁছে দেওয়ার যে বিশাল বড় নেক্সাস, সেই নেক্সাসের মাথা ছিল তোমাদেরই তৃণমূল পঞ্চায়েতের সদস্য এবং চেয়ারম্যান। দেখুন, সবকটা ইস্যুকে একসাথে, প্রথম কথা হচ্ছে কোন রকম কোনো ক্রিমিনালিটি, কোনো টেররিজম, এই কোনো ব্যাপারকে কোনো স্টেট কখনো ডিরেক্ট স্পন্সর করে, তাও ভারতবর্ষের মতো একটি গণতান্ত্রিক পরিকাঠামো দেশে, এটা
এটা এটা পলিটিক্যাল এজেন্ডার জন্য বলতে শুনতে ভালো লাগে, কিন্তু না, কিন্তু স্টেট ব্যবস্থা নেয়, স্টেট ব্যবস্থা নেয়। যেভাবে অর্ক আমি দেখেছি বহু বিরোধীদের বিরুদ্ধে গাঁজা কেস দেওয়া হয়, তারা বলেন ফেক গাঁজার কেস। তোমরা গাঁজার কেস দিতে পারো, কিন্তু অ্যাকচুয়ালি যারা গাঁজা হেরোইন কোটি কোটি টাকা নিয়ে ঘুরে বেড়াচ্ছে তোমাদের চোখের সামনে, তাদের তোমরা ধরতে পারো না। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আর শুভেন্দু অধিকারী নেই, একটা সিরিজ অফ অফিসার্স আছেন যারা টপ টু বটম পুরো জিনিসটাকে না মাথায় কে এখানে স্টুডিওতে লাইট অফ হয়ে গেলে সেইটা হয়তো একেবারে কোনো ইলেকট্রিশিয়ানের জন্য হতে পারে, কিন্তু দায়িত্বটা তো একদম সিনিয়র কাউকে নিতে হবে। অর্ক, তোমাদের সিনিয়র কে আছে? মুখ্যমন্ত্রীকে মাথায় বলে ধরে আনতে হবে, তাই কি? এরকম কোন মানে মুখ্যমন্ত্রী আমাদের অভিভাবক নন, মুখ্যমন্ত্রী মাথার উপরে নন সবার, তাহলে কে? শাহজাহান? মানে পশ্চিম বাংলার মুখ্যমন্ত্রী আর উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী আর বিহারের মুখ্যমন্ত্রীর মধ্যে কি কোনো সাংবিধানিক? আমি জানি না, কিন্তু উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রীর রাজ্যে যদি এরকম একটা ঘটনা ঘটতো, এতক্ষণে তোমাদের যে মানে বিভিন্ন সময় হায়ার করা ওই মেনি বুদ্ধিজীবী যারা আছেন তারা এতক্ষণে মোমবাতি নিয়ে রাস্তায় নেমে পড়তেন। শাহজাহানের সময় বা সন্দেশখালীর সময় আমরা দেখিনি, কিন্তু বাংলার মুখ্যমন্ত্রীর কাছে ইন্টেলিজেন্স আছে, বাংলার মুখ্যমন্ত্রীর কাছে ইনপুটস আছে, ওনার কাছে আইবি আছে, ডিআইবি আছে, ওনার কাছে পুলিশ আছে, সিভিক ভলেন্টিয়ার আছে, পঞ্চায়েত প্রধান আছে। সাথে কেন্দ্রের ইন্টেলিজেন্স ডিপার্টমেন্ট এবং কেন্দ্রের যারা সিকিউরিটি ডিপার্টমেন্ট আছে তারা নন কোঅপারেট করলো বিগত 5 বছর 10 বছর ধরে, এটা আমার কাছে খুবই আশ্চর্য। কারণ কি প্রধানমন্ত্রীর কাজই হচ্ছে ন্যাশনাল সিকিউরিটি এবং টেরোরিজমের একটা বড় অংশকে দমন করা। সেটা যে মানে আমার মনে হয় যেটা আমি সব মানছি অর্ক, আমি সব মানছি, আমি শুধু একটা জিনিস জানতে চাইছি। না, চিফ জাস্টিস অফ ইন্ডিয়া খুব রিসেন্টলি আমি সব বুঝতে পেরেছি, তোমার বক্তব্য আমি বুঝতে পেরেছি। আমি শুধু একটা জিনিস জানতে চাইছি, তোমাদের পাবলিক পালসটা কি আর নেই? তৃণমূল কংগ্রেস কি একেবারে মানুষের কথাবার্তা শুনতে পাচ্ছে না? কানে শুনতে পাচ্ছে না তৃণমূল কংগ্রেস? এই কথাটাতে ইন্টারেস্টেড নয়। না, আমি অর্ক এই কারণে বলছি, অর্ক আমি এই কারণে বলছি, শুনতে হবে। সন্দেশখালীর মহিলাদের কথা তোমরা শুনতে পাওনি, গোটা দেশ গোটা পৃথিবী যেরকম শুনেছিল, এখনো তোমরা বলতেই পারো এই সমস্ত কিছু মিথ্যে, সব ঝুটা হয়, সাজানো ঘটনা। সন্দেশখালীর মহিলারা এবার কি বলছেন একবার শুনি। এই ড্রাগ পাচার নিয়ে বাচ্চা ছেলেদেরকে হেরোইন দিয়ে ধরিয়ে দিয়ে বলা হতো বিক্রি করে আয়, এটা আমরা না, সন্দেশখালীর মহিলারা বলছেন, শুনুন। সবার কাছে মদের গ্লাস ধরিয়ে দিই, মদের গ্লাস হয়তো যে বাচ্চাগুলো যারা ছিল কর্মচারীরা তারাই করেছে এই সবগুলো দেখে নিয়ে গেছে। কেমন ছেলেরা স্কুলে, কেমন ছেলেরা স্কুলে,